নির্বাচনী এবং ধন্যবাদ। বক্তব্য নাই, বক্তব্য একটি 17 বছর আপনারা সোহেল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি প্রধান অতিথি আমাদের। আমরা দেখছি আরো একটি বড় মিছিল চলে আসছে। আমরা কোনো জনে প্রসেসিং ফ্রুট প্রসেসিং ইন্ডাস্ট্রি আর একজন বলছে দাঁড়িপাল্লাকে বিজয় করতে আল্লাহ নিজেই উঠে পড়ে লেগে গেছে। আল্লাহ পাক কি কাউকে উঠা পড়া লাগে? আল্লাহ কোরআনে বলছে কুন ফায়াকুন। আল্লাহ যদি বলছে হকালি হয়ে যায় নাকি? এই যে ধর্ম ব্যবসায়ীদের দল আবার বলছে ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামাত নেতার কোরবানি নাকি অনেক বড়। নাউজুবিল্লাহ। এগুলো আমি আপনাকে সামান্য কয়েকটা নমুনা দেখলাম, সামান্য কয়েকটা নমুনা। তারপরে আরো আছে এরকম, আরো এরকম অনেক নমুনা দেখাতে পারবো, আর দেখালাম না। আমি শুধু আপনাদেরকে বলতে চাই ধর্ম জাত জাত, উৎসব সবার। আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সম্মিলিত যত জাতির বসবাস, তাই না? হিন্দুরা হিন্দুদের ইবাদত, তাদের পূজা অর্চনা করবে, মুসলমানরা তাদের রোজা, তাদের নামাজ, তাদের হজ, তাদের যাকাত, তাদের ইবাদত করবে, ঠিক না? আমরা যারা আলেম ওলামা রয়েছি, আলেম ওলামাদেরকে বলা হয় আল্লাহ নবীর ওয়ারিস। তারা আল্লাহর নবীর যে আপনার আল্লাহ রসুল, যে আল্লাহ রসুলের মাধ্যমে যে কোরআন আমাদের দুনিয়ায় এসছে, যে প্রচার উনি করে গেছেন, তারই ধারাবাহিকতা আলেম ওলামারা সেই ধারা অব্যাহত রাখবেন কিয়ামত পর্যন্ত। ওই জন্যই বলা হচ্ছে যে আলেম ওলামারা হচ্ছে আল্লাহ নবীর ওয়ারিস। সুতরাং আজকে তারা পুরো অন্য লাইনে চলে গেছে। দুনিয়াবি ক্ষুদ্র স্বার্থে তারা নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করছে, ঠিক না? বেরিয়ে বলছি ভাই আমার। আমি আর বক্তব্য শুধু বাড়ালাম না, আমি শুধু এটুকু বলবো, দিস ইজ মাই ইউনিয়ন। এটা আমার প্রাণ, এটা আমার হার্ট। এই ইউনিয়নের লোকেরা শুধু এই ইউনিয়নে নয়, এই ইউনিয়ন থেকে সমস্ত ইউনিয়নে আপনারা ছড়িয়ে যাবেন। হারুনের পিকচার ব্যবহার করবেন, হারুন পিকচারে পড়তে হবে। আর আপনাদের এলাকার দাবি দেওয়ার ব্যাপারে আমার কাছে আপনাদের কাউকে যাওয়া লাগবে না। আমি এলাকার রাস্তাঘাট, কিন্তু আমি 30 বছর থেকে এলাকায় রাজনীতি করছি। নুরুল ইসলাম বুলবুল সম্পর্কে এই এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, আপনারা প্রত্যেকেই জানেন 13 বছর সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল। মিনিমাম 30 জন ছাত্রকে খুন করেছে, ওই হত্যার আসামি পর্যন্ত ছিল। আমি বলতে পারি নতুন, তপন, বিশ্বজিৎ, আমান, এদের প্রত্যেককে হত্যা করেছে রিমুকে। তারা আমার ছাত্র দলের ছেলে ফরহাদের হাত কেটে, অর্ধেক কেটে নিয়ে পর্যন্ত গেছে, লবিতে করে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা উৎসব করেছে। এই হচ্ছে নুরুল ইসলাম বুলবুল। আজকে ভ্যাট ধরেছে, ভণ্ডামি করতে আসছে। কোথায় দক্ষিণের সভাপতি, এখন নবাবগঞ্জে আসছে, সেই এমপি ক্যান্ডিডেট, এমপি ভোট চায়। আজকে এলাকাবাসীকে বলতে চাই, ভালো করলেও আমরা, বন্ধ করলেও আপনারা। একটা থাপ্পড় মেরে হোক, বোকা মেরে হোক, শাসন দিয়ে হোক, আমাদের কাছে যে বলতে পারবেন ভাই নুরুল ইসলাম বুলবুলকে কোথায় পাবেন। ভোটের জন্য মেহমান হয়ে আসছে, চলে যাবে ঢাকা দক্ষিণে। আবার নজরুল ইসলাম বলে যে হারুন ভাই আপনি কয়টা মামলার আসামি? আরে নজরুল ভাই, আপনাকে আমি কহিতে চাই, তোমার লতিফুর কয়খান মামলার আসামি? তোমার লতিফুর কয়দিন জেলে ছিল? আর আমি বাপি আছি আর কি 4 মামলার আসামি। 6 মাস জেলে ছিল, পুলিশের সাথে মারামারি করছি, রং পানি খাইছি, পা থেকে মাথা পর্যন্ত লোহার রড দিয়ে মেরে আমার পা
থেকে মাথা পর্যন্ত হাড্ডি ভাঙা। এরপরে নজরুল ইসলামের লজ্জা হয় না বলতে, হ্যাঁ যে কার কয়টা মামলা। আর নজরুল ভাই খুব তো ভাই 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 করছেন, বংশ পরিবার তুলছেন। হাজী নজরুল ভাই লিটনকে বিজয়ী ছিল, পরাজিত ঘোষণা করে অদূর যে তোমাকে ঘোষণা করলো বিজয়ী, অকৃতজ্ঞ যে তুমি ওইখানটা ভুলে গেছো। আজকে লতিফুর রহমান সাহেব একটি বক্তৃতা দিয়েছে, জামাত সেই আগের জামাত তাই, আমি লতিফুর অনেক পাওয়ারফুল। আমি শুধু বলি ডিআইজি সাহেব আমি লতিফুর, এসপি সাহেব আমি লতিফুর, ডিসি সাহেব আমি লতিফুর। লতিফ সাহেব জামাত ইসলামের অফিস তো দালালির অফিস বানিয়েছেন 1.5 বছরে, বিচার সালিশ বেচা বিক্রি করে বেড়াচ্ছে। আর বলছেন কি আপনার দলে যোগ দিলে নাকি সবাই নিরাপদ থাকবে, আর যোগ না দিলে নাকি পুলিশ যাবে। আজকে স্পষ্ট করে ডিসিএসপি এবং এই প্রশাসনের সবাইকে বলতে চাই, লতিফুর রহমান সাহেবের এই বক্তৃতা আপনাদের ভাবমূর্তি নষ্ট করেছে না বৃদ্ধি করেছে, সেইটাকে আপনারা বলুন। আচরণ বিধি শুধু রাজনৈতিক দলের জন্য না, সরকারি চাকরিজীবীদেরও কিন্তু আচরণ বিধি আছে। সরকারি চাকরিজীবীরা যদি আচরণ বিধি লঙ্ঘন